ডিবিসি আপডেট নিউজে স্বাগত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানে কয়েক সপ্তাহ হামলা চালানোর মতো প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করল ইরান। ইরান সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ। মধ্যপ্রাচ্যে বিমানবাহী দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে কয়েক সপ্তাহ হামলা চালানোর মতো প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। ইরানে কয়েক সপ্তাহ সামরিক অভিযান চালানোর সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই হামলা শুরু হবে। এই কর্মকর্তা বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগে দেখা যে কোনো সংঘাতের তুলনায় এটি অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে। এই পরিকল্পনা সংবেদনশীল হয় ওই কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হননি। তবে পরিকল্পনার খবর বাইরে আসা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় নিশ্চিতভাবে চাপ বৃদ্ধি করবে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকারীরা। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ওমানের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়। যদিও বৈঠকের আগেই ট্রাম্প ওই অঞ্চলের সামরিক শক্তি জোরো করায় নতুন করে সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছিল। একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর পাঠিয়েছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা গতকাল শুক্রবার বলেন, পেন্টাগন মধ্যপ্রাচ্য আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। এর সঙ্গে কয়েক হাজার অতিরিক্ত সেনা যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং হামলা চালানো ও হামলা প্রতিহত করার ক্ষমতা সম্পন্ন আরও নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। শুক্রবার নর্থ ক্যারোলাইনায় একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প আরও বলেন, কখনো কখনো ভয় তৈরি করতে হয়। সত্যি বলতে, পরিস্থিতি সামাল দিতে এটাই একমাত্র উপায়। দীর্ঘমেয়াদে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে মন্তব্য জানাতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব বিকল্পই খোলা আছে। তিনি যে কোনো ইস্যুতে নানা মতামত শোনেন, তবে শেষ পর্যন্ত দেশের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য যা সবচেয়ে ভালো সেটি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর ওই অঞ্চলে দুটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠিয়েছিলেন ট্রাম্প। যদিও জুনে চালানো মিডনাইট হ্যামার নামে ওই অভিযান মূলত একক মার্কিন হামলা ছিল। মার্কিন স্টেলথ রোমারু বিমান যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে খুব সীমিত পরিসরের পাল্টা হামলা চালায়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এবার যে পরিকল্পনা করা হচ্ছে তা আগের চেয়ে অনেক বেশি জটিল। একজন কর্মকর্তার মতে, দীর্ঘমেয়াদী অভিযানে মার্কিন সামরিক বাহিনী শুধু পারমাণবিক অবকাঠামো নয়, ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত স্থাপনায়ও হামলা চালাতে পারে। এ নিয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে এমন কোনো অভিযান মার্কিন বাহিনীর জন্য অনেক বেশি ঝুঁকির হবে, কারণ ইরানের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে। পাশাপাশি ইরানের পাল্টা হামলা আঞ্চলিক সংঘাতের সম্ভাবনাও বাড়িয়ে দেবে। একই কর্মকর্তারা আরোই বলেন, যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরান পাল্টা হামলা চালাবে, ফলে কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলার একটি চক্র তৈরি হবে। ট্রাম্প বারবার তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির অভ্যন্তরীণ বিরোধ দমনকে কেন্দ্র করে ইরানে হামলা হুমকি দিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প সতর্ক করে বলেছেন, কূটনৈতিক সমাধানের বিকল্প খুবই যন্ত্রণাদায়ক হবে। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড হুঁশিয়ার করে বলেছে, ইরানের ভূখণ্ডে হামলা হলে তারা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে পারে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে এতে এমন কিছু উপাদান অবশ্যই থাকতে হবে যা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ইরান বলেছে, তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে শর্ত হলো নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আর পারমাণবিক কর্মসূচি সীমিত করার আলোচনার সঙ্গে ক্ষেপণাস্ত্রের বিষয়টি যুক্ত করা যাবে না। ইরান সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ। ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে রাজপথে নেমেছেন লাখো মানুষ।
দেশটির সাবেক শাহের নির্বাসিত ছেলে রাজা পাহেলভির আহ্বানে শনিবার এই বৈশ্বিক প্রতিবাদ দিবস পালিত হয়। মিউনিখ, লস অ্যাঞ্জেলস ও টরন্টো সহ বিশ্বের বিভিন্ন বড় শহরে বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। শনিবার মিউনিখে প্রায় 2,50,000 মানুষের এক সমাবেশ ভাষণ দেন রেজা পেহলভি। ইরানের বর্তমান ইসলামী সরকারের উৎখাতের ডাক দিয়ে তিনি দেশটিতে বিক্ষোভকারীদের ওপর সরাসরি দমন-পীড়নের তীব্র নিন্দা জানান। পেহলভির তার ভাষণে বলেন, দেশের ভেতরে আমার সাহসী ও সংগ্রামী দেশবাসীকে বলতে চাই, আপনারা একা নন। আজ এই সংগ্রামে পুরো বিশ্ব আপনাদের পাশে দাঁড়িয়েছে। ইরান সরকারকে দুর্নীতিবাজ, দমনকারী ও শিশু হত্যাকারী হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, একটি মুক্ত ইরানে আপনারা বিশ্বকে প্রমাণ করে দেবেন আমরা কত মহান জাতি। কানাডার টর্নেডোতে প্রায় 3,50,000 মানুষ বিক্ষোভে অংশ নেন। সেখানে অংশ নেয়া অনেকে জানান, ইরানে থাকা তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে আওয়াজ তুলতেই তারা রাজপথে নেমেছেন। অন্যদিকে লস অ্যাঞ্জেলে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন রেজা পেহলভির মেয়ে নূর পেহলভি। সিবিএস নিজেকে তিনি বলেন, ইরানিরা এই ইসলামী শাসন থেকে নিজেদের মুক্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এ সময় কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, খুনিদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। শুক্রবার সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সরকারে পরিবর্তন হবে সবচেয়ে ভালো ঘটনা। যদিও তার এই মন্তব্য পেহলভির নেতৃত্বের প্রতি না, তা স্পষ্ট নয়। গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পেহলভির সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, তাকে খুবই অমায়িক মনে হয়। তবে পেহলভি ইরানের ভেতরে নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট সমর্থন পাবেন কিনা তা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেন। গত 28শে ডিসেম্বর ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথম বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় এবং দেশটির 100টিরও বেশি শহর ও জনপদে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA নিশ্চিত করেছে যে এই আন্দোলনে এখনো পর্যন্ত 150 শিশুসহ 6,872 জন বিক্ষোভকারী নিহত হয়েছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ অন্তত 3,000 মানুষের মৃত্যুর কথা স্বীকার করলেও দাবি করেছে যে তাদের মধ্যে নিরাপত্তা বাহিনীদের সদস্যও রয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের সময় 18 বছর বয়সে দেশ ছাড়েন তৎকালীন শেহজাদা রেজা পেহলভি। প্রায় 50 বছর পর তিনি আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করতে চাইছেন। ইরানের ভেতর অনেক বিক্ষোভকারীকে তার নাম ধরে স্লোগান দিতেও দেখা গেছে। যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করল ইরান। পারমাণবিক ইস্যুতে ফের আলোচনার মধ্যে ইরানের হামলার বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলে উড়িয়ে দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। রবিবার 15 ফেব্রুয়ারি তিনি সতর্ক করে বলেছেন, তেহরানে সামরিক হামলা করলে ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে, যাতে এমন মন্তব্য থেকে তিনি সরে আসবেন। শীর্ষ কমান্ডার বলেন, ট্রাম্প যদি সত্যিই যুদ্ধ করতে চান তাহলে তিনি কেন আলোচনার কথা বলছেন। একজন পরাশক্তির প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্টের মন্তব্য শোভনীয় নয় এবং তিনি এগুলোকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন। মুসাভি জোর বলেন, ইরানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ওয়াশিংটনকে একটি শিক্ষণীয় যুদ্ধের দিকে পরিচালিত করবে। পুরো বিশ্বে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্প বিশ্বমঞ্চে বোকামি করবে বলে মন্তব্য করবে না বিশ্বাস শীর্ষ কমান্ডারের। সম্প্রতি তেহরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে নতুন করে একটি রণতরী পাঠিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের বর্তমান সরকার পরিবর্তনই হবে সর্বোত্তম ঘটনা বলে মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে বিমানবাহী দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন থাকবে। মধ্যপ্রাচ্যের দিকে এগানোর যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে তার এসকর্ট জাহাজ সহ পরিচালিত হচ্ছিল। চলিত বছরের শুরুতে ভেনেজুয়েলার পরিচালিত অভিযানে অংশ নেয় রণতরীটি। কেন দ্বিতীয় একটি বিমান রণতরীর মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি আমার কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি তাহলে আমাদের এটি প্রয়োজন হবে, আর যদি প্রয়োজন হয় তার জন্য এটি প্রস্তুত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, রণতরীটির মধ্যপ্রাচ্যে পৌঁছাতে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে। জেরান্ডার ফোর্ড সেখানে নিয়ে আব্রাহাম লিঙ্কন রণতরীটির সঙ্গে যোগ দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্য একাধিক গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও নজরদারি বিমানও মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ গত বছর ওই এলাকায় 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল। ওই বছরের জুনে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর হাতে মাত্র 11টি বিমানবাহী রণতরী থাকায় এগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। সাধারণত তাদের সময়সূচি অনেক আগে থেকেই নির্ধারিত থাকে। লাতিন আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সাউদার্ন কমান্ডো এক বিবৃতিতে জানিয়েছে, তারা পশ্চিম গোলার্ধে অবৈধ কর্মকাণ্ড এবং অশুভ শক্তির বিরুদ্ধে কার্যক্রমে মনোযোগ অব্যাহত রাখবে। ট্রাম্প এই সপ্তাহে বলেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে তিনি দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বিবেচনা করছেন। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সফল হবে। তবে সতর্ক করে দিয়েন ট্রাম্প আরও বলেন, যদি তা না হয় তাহলে ইরানের জন্য সেটা খারাপ দিন হবে।